ভালোবাসা মাত্র কয়েকটা অক্ষরের একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার ভিতরে লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, আর কখনো কখনো হাজারো কান্না। সব ভালোবাসার গল্প পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা মাঝপথেই থেমে যায়। তবুও সেই অসমাপ্ত গল্পগুলোর মানুষের হৃদয়ে বেঁচে থাকে সারাটা জীবন। ঠিক তেমনই একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো, ভালোবাসার মানুষটির বিয়ে। জ্যাকি কখনো ভাবেনি একটি সাধারণ পরিচয় তার পুরো জীবন বদলে দেবে। সে ছিল শান্ত স্বভাবের একজন ছেলে, সবসময় সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত, কিন্তু নিজের ভেতরের কষ্টগুলো কারো সামনে প্রকাশ করত না। রাতের অন্ধকারে একা বসে থাকত, নিজের সাথে নিজেই কথা বলতো। তার জীবনে সব কিছুই ছিল, তবুও যেন কিছু একটা ছিল না, একটা শূন্যতা, একটা অপূর্ণতা। ঠিক তখনই তার জীবনে আসে রজনী। প্রথম পরিচয়টা খুব সাধারণ ছিল। একদিন হঠাৎ করেই কথা শুরু, তারপর ধীরে ধীরে প্রতিদিন কথা, তারপর ঘন্টার পর ঘন্টা কথা। এক সময় এমন হলো, একদিন কথা না হলে দুজনেরই অস্থির লাগতো। এক সন্ধ্যায় রজনী বলেছিল, জানো যে কি, তোমার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে। জ্যাকি মুচকি হেসে বলেছিল, আমারও। শুধু ভালো লাগে না, তার থেকেও বেশি কিছু। রজনী হেসে বলেছিল, বেশি কিছু মানে? তুমি বুঝো না। রজনী উত্তর দেয়নি, শুধু হেসেছিল। আর সেই হাসিতেই জ্যাকি নিজের পৃথিবী খুঁজে পেয়েছিল। সময় যেতে লাগলো, তাদের সম্পর্কও গভীর হতে লাগলো। সকালে ঘুম ভাঙতো রজনীর মেসেজে, রাতে ঘুম আসতো তার কণ্ঠ শুনে। একদিন বৃষ্টির মধ্যে রজনী বলল, জ্যাকি, যদি কোনোদিন আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই। জ্যাকি সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশটাও হারিয়ে যাবে। রজনী কিছুক্ষণ চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, এত ভালোবাসো? জ্যাকি বলল, কিছু মানুষকে ভালোবাসার পরিমাণ বলা যায় না, শুধু অনুভব করা যায়। সেদিন রজনী অনেকক্ষণ নীরব ছিল। হয়তো সে বুঝেছিল এই মানুষটা তাকে সত্যিই মন থেকে ভালোবাসে। তারা একসাথে অনেক স্বপ্ন দেখত, একসাথে সমুদ্র দেখতে যাওয়ার স্বপ্ন, একসাথে বৃষ্টিতে ভেজার স্বপ্ন। রজনী প্রায়ই বলতো, যদি কোনোদিন আমাদের বিয়ে হয়। জ্যাকি সঙ্গে সঙ্গে বলতো, হবে না কেন? তখনও কি এত ভালোবাসবে? তখন তোমাকে আরো বেশি ভালোবাসবো। কতটা? যতটা আকাশ পৃথিবীকে আগলে রাখে। রজনী হেসে ফেলত, আর জ্যাকির মনে হতো এই হাসির জন্য সে সারা জীবন অপেক্ষা করতে পারবে। কিন্তু সুখের দিন সবসময় থাকে না। একদিন হঠাৎ রজনীর কণ্ঠ বদলে গেল। আগের মতো কথা বলতো না, হাসতো না, সবকিছু কেমন যেন বদলে যেতে লাগলো। জ্যাকি বুঝতে পারছিল কিছু একটা হয়েছে, কিন্তু রজনী কিছু বলছিল না। এক রাতে রজনী বলল, জ্যাকি, তোমাকে একটা কথা বলবো। জ্যাকি বলল, হ্যাঁ বলো। বাড়িতে আমার বিয়ের কথা চলছে। কথাটা শুনে জ্যাকির পৃথিবী থেমে গেল। তার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। তুমি কিছু বলছো না কেন? জ্যাকি জোর করে হাসলো। তুমি খুশি? রজনী উত্তর দিল, জানি না। এরপর প্রতিটা দিন জ্যাকির কাছে দুঃস্বপ্নের মতো লাগতে লাগলো। রজনী বিয়ের প্রস্তুতির কথা বলতো, কোন শাড়ি পরবে, কোন গয়না পরবে, কাদের দাওয়াত দেবে। জ্যাকি সব শুনতো হাসি মুখে, কিন্তু ফোন কেটে গেলে নিঃশব্দে কাঁদতো। কারণ সে জানতো যে মেয়েটাকে সে নিজের স্ত্রী হিসেবে কল্পনা করেছিল, সে অন্য কারো স্ত্রী হতে চলেছে। অবশেষে সেই দিনটা চলে এলো, বিয়ের দিন। চারপাশে আলো, মানুষের ভিড়, সাজসজ্জা, হাসি আর আনন্দ। আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিল জ্যাকি। হঠাৎ তার চোখ পড়ল রজনীর দিকে। লাল শাড়িতে রজনীকে আজ স্বপ্নের থেকেও সুন্দর লাগছিল। জ্যাকির চোখে পানি চলে এলো। তার মনে হচ্ছিল, আজই যদি সবকিছু অন্যরকম হতো, আজ যদি এই মঞ্চে রজনীর পাশে দাঁড়ানোর অধিকারটা আমার হতো। কিন্তু বাস্তবতা কখনো কখনো সবচেয়ে নিষ্ঠুর গল্প লেখে। একসময় রজনীর চোখ জ্যাকিকে খুঁজে পেল। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলল। সেই কয়েক সেকেন্ডে হাজারো কথা ছিল, ভালো থেকো, ক্ষমা করে দিও, আমাকে ভুলে যেও না। কিন্তু কেউ কিছু বলল না, শুধু নীরবে তাকিয়ে রইল। আর কিছুক্ষণ পর রজনী অন্য কারো হাত ধরে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করলো।
সেদিনের পর সেদিনের পর থেকে অনেক বছর কেটে গেছে। আজও মাঝে মাঝে রাতের অন্ধকারে চেকের ঘুম ভেঙে যায়। পুরনো ছবিগুলো দেখে, পুরনো মেসেজ পড়ে, আর নিঃশব্দে হাসে। কারণ সে বুঝে গেছে সব ভালোবাসার শেষ একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা দূর থেকেও বেঁচে থাকে, কিছু মানুষ পাশে না থেকেও হৃদয়ের ভেতর সারা জীবন রয়ে যায়। রজনী, যদি কোনোদিন এই গল্পটা তোমার কানে পৌঁছায়, জেনে রেখো আমি তোমাকে দোষ দেইনি। কারণ তুমি আমাকে হারিয়ে যাওয়ার কষ্ট দিয়েছো ঠিকই, কিন্তু তার আগে তুমি আমাকে এমন কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়েছিলে যেগুলো আজও আমার বেঁচে থাকার কারণ। ভালো থেকো রজনী। আর যদি কোনোদিন বৃষ্টির শব্দ শোনো, জেনে নিও সেই শব্দের ভেতর এখনো একজন মানুষের না বলা ভালোবাসা লুকিয়ে আছে।